আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন বলেন যে তোমরা দোয়া করো, আমাকে ডাকো, দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেবো, দোয়াকে তোমাদের কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন কি তুমি দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। কিন্তু আমরা যে দোয়া করি দিনে রাত্রে সবসময়, যখনই আমরা ফুরসত পাই, অসুবিধার সময়, মুসিবতের সময়, যখনই আমাদের কোনো অসুবিধা আসে আমরা দোয়া করি, কিন্তু দোয়া আমাদের কবুল হয় না কেন? কোনোদিন ভেবে দেখেছেন কি? ভেবে দেখেননি তো? আসেন আমরা ভেবে দেখি আজকে। যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের দোয়াকে কবুল করব, তুমি দোয়া করো। এবং অন্যান্য হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দোয়াকে কবুল করার জন্য প্রথম আসমান থেকে 7 আসমান থেকে প্রথম আসমানের নিচে নিচে নেমে আসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছে, কে এমন বান্দা আছে যে আমার কাছে চাই, আমার কাছে দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করব। কিন্তু তারপরেও দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল হয়নি বা দোয়া কবুল হলো না কেন? কারণ কি হতে পারে? সর্বপ্রথম যে কারণ হতে পারে সেটা হচ্ছে কি আপনার সম্পর্ক মানুষের সাথে ঠিক নাই। আপনার পড়োশির সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার ভাই, আপনার বোনদের সাথে, আপনার খালার সাথে, মামার সাথে বা গ্রামবাসীদের সাথে আপনার সম্পর্ক মূলত ঠিক নাই খো। একে অপরের সাথে আপনার মেলভেদ নাই খো। তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কেউ যদি ব্যক্তি থাকে তাহলে আমি দোয়া কবুল হয় না, করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি সিলাতুর রাহম, যাদের সাথে সম্পর্ক ঠিক নাই খো, মারামারি কাটাকাটির মতো সম্পর্ক রয়েছে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দ্বিতীয় হচ্ছে কি হতে পারে আপনি শত্রুতা রয়েছে, আপনি শত্রুতা রয়েছে, একে অপরের সাথে আপনার দুশ্মনী রয়েছে, সম্পর্কের মধ্যে আপনার মনভেদ রয়েছে, দুশ্মন রয়েছে। এমন হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করেন না খো। তারপরে হচ্ছে কি আকলু রাহম, ইয়ানি আকলু হারাম, হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভোজন করা, এই সমস্ত জিনিস যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। সেই হাদিসটি একবার মনে করেন যেইটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এমন ব্যক্তির ব্যাপারে বলেন যে মুসাফির রাস্তার পথে চলেছে, তার শরীরে হাতি ধুলাতে ময়লাতে ভরে আছে। সেই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে দুই হাতকে উঠিয়ে দোয়া করতে শুরু করলো। আর ইয়া রব আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত, ভালো ভালো সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে লাগলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে ব্যক্তি দোয়া করতে শুরু করেছে, এই যে খানা খেয়েছে সে হারাম খেয়েছে, কাপড় যে সে পরে আছে সেটি হারাম পরে আছে, তো বলো তার দোয়া কবুল হতে কি পারে? এবং কি তার যে লালন পালন পেয়েছে, সে লালন পালন পেয়েছে হারাম অবস্থাতে, তার দেখো বলো দেখি তার দোয়া কবুল হতে কি পারে? তো আমাদের মধ্যে অনেক এমন মানুষ রয়েছে যে আমরা দোয়া করি কিন্তু আমরা খেয়াল করি না যে আমি যে পোশাকটা পরে আছি, আমি যে শার্টটা পরে আছি, আমি যে গেঞ্জি পরে আছি, লুঙ্গি পরে আছি, সেই টুপি যে মাথায় দিয়ে আছে, সেই টুপি যে লুঙ্গি এগুলো কোন পয়সা দিয়ে কিনা আছে? আর আপনার কি সুদের টাকা দিয়ে কিনা আছে? আপনার কি বলে হারাম টাকা দিয়ে কিনা আছে? আপনার কি অন্যর মেরে ছিনতাই করা টাকা দিয়ে কিনে আছে? এমন যদি হয়ে থাকে তাহলে রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করেন না, মারদুদ হয়ে যায় আপনার দোয়া, একেবারে আল্লাহ রব্বুল আলামিনের বারগাহতে কবুল হয় না। আরও অনেকগুলো শর্ত রয়েছে দোয়া কবুল হওয়ার কি শর্ত রয়েছে, কিন্তু মূলত বিশেষ যেগুলো শর্ত 2-3টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো বোঝার এবং ভালো আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শেষের দিকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমাদের ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পারে অবশ্যই আপনি ফলো দিয়ে বা শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং ইউটিউবে দেখে থাকলে পারে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। কেননা আমি যখনই ইসলামিক ভিডিওগুলো বানাবো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় দ্রুতই, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করা লাগবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।